হ্যালো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা চাইনিজ ভাষায় শো রেডিক্যাল দ্বারা যে শব্দগুলা গঠিত হয়েছে HSK4 এর ওইগুলা শিখব। চলুন শুরু করি। দ্য ফার্স্ট ওয়ান ইজ চিয়াং, রব, ডাকাতি করা বা কোনো কিছু ছিনিয়ে নেওয়া, জোর করে নেওয়া। দেখেন এখানে চাং, হাত দেওয়া আছে, এখানে হাতের সাথে আরেকটা কি দেওয়া আছে চাং, এটা কি ওয়্যার হাউস। ওয়্যার হাউসে যখন কেউ হাত দেয় এটার মানে কি সে কোনো একটা জিনিস ছিনিয়ে নিচ্ছে বা জোর করে নিচ্ছে। এটার মানে এক্স্যাক্টলি ওইটা না, বাট আপনারা এইভাবে বুঝে নেন। দেখেন এটা দেখতে একটু ঘরের মতো লাগতে আছে, এদিক দিয়ে একটা দরজা আছে, দেন এটা গুদাম ঘর, এখানে কোনো ইয়া নাই, দরজা জানালা কিছু নাই, শুধু এদিক দিয়ে একটা দরজা আছে, জানালা নাই, ওয়্যার হাউসের মতোই দেখতে। সো এটা দ্বারা কিছু ওয়ার্ড এখানে গঠিত হয়েছে। দেখেন যেগুলো হচ্ছে HSK4 এর মধ্যে নাই, এগুলো পড়া লাগবে না আপনাদের। হু, হু শব্দের অর্থ কি প্রোটেক্ট করা। হু শব্দটা হাত এবং হু শব্দের মানে কি দরজা। সো দরজা দিয়ে আমরা কি করি? চোরের হাত থেকে আমাদের সব কিছু রক্ষা করি। সো এই জন্য হু শব্দের অর্থ হচ্ছে কোনো একটা জিনিস প্রোটেক্ট করা। যেমন পাও হু প্রোটেক্ট, হু শি নার্স। এখানে শি শব্দের অর্থ হচ্ছে স্কলার। জ, জ শব্দের অর্থ কি ব্রেক, কোনো একটা জিনিস ভেঙে ফেলা, ভাঙ্গা। যেমন এখানে দেখেন জিন শব্দের মানে কি কুড়াল। তো হাত এবং কুড়াল দিয়ে দুটি একসাথে হলে কি করে কোনো একটা জিনিস কেটে কেটে ভেঙে ছোট করে ফেলে। দেখেন তাজ গিভ এ ডিসকাউন্ট, বড় একটা অ্যামাউন্টের টাকা আপনি কেটে কেটে ছোট করছেন, এটার মানে কি ডিসকাউন্ট নিয়েছেন আপনার কোথা থেকে। জম, টলারেন্ট, টর্চার। থাই, থাই শব্দের অর্থ কি লিফট টুগেদার, উঠানো। ফর এক্সাম্পল আমরা বলতে পারি এখানে একটা হাত আছে, যেন এখানে একটা কি আছে থাই, মঞ্চ। সো দুইটা মেলায় কি বোঝায়? শব্দটি প্রায় দলগত কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে দেখেন থাইথো, রেজ হ্যান্ড, হাত এবং প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম দুটা দ্বারা বোঝা হচ্ছে হাত তোলা। থিগাও, রাইস, থিগাও মানে হচ্ছে কোনো একটা জিনিস উন্নতি করা, আর এটা তো থিগাও না, সরি, এটা হচ্ছে থাইগাও, রাইস বা এলিভেট, উত্তোলন করা। জি, জি শব্দের অর্থ কি ক্রাউড, চাপ বা ভিড়। দেখেন এটা কি হাত, এটার মানে কি জি শব্দটার মানে হচ্ছে সমান অথবা ক্লিন। সমান, দেখেন একটা জায়গায় অনেকগুলা মানুষ এক সমানে বসে রয়েছে, এক সমানে দাঁড়িয়ে আছে, এটা দ্বারা কি বুঝি আমরা? যে ওইখানে অনেকগুলা মানুষ, ওইখানে হচ্ছে ভিড় অথবা অনেক মানুষের চাপ। ইয়ংজি ক্রাউডেড, অনেক মানুষের ভিড়। জিমান, জিমান ফুল। চা, চা শব্দের অর্থ কি কোনো কিছু মোছা। হাত এবং ছা শব্দ সমন্বয়ে এটা গঠিত হয়েছে। এই ছা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু পরিদর্শন করা। সো এটা হাতের সাথে মিলিত হয়ে এটা বোঝায় যে কোনো একটা জিনিস আপনি হাত দিয়ে পরীক্ষা করতে আছেন। ইটস মিনস আপনি হাত দিয়ে কোনো একটা জিনিস ময়লা আছে, ময়লাটা পরিষ্কার করে ফেলছেন। এটা পরীক্ষার সাথে কীভাবে আপনারা নিজে একটা গল্প বানায় পড়ে নেন। যাই, যাই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু পিক আপ, তুলে ফেলা, তোলা, টার্গেট। দেখেন আপনার কাছে অনেকগুলো জিনিস আছে, নিচে অনেকগুলো জিনিস আছে,
সো আপনি হাত ইউজ করে কি করবেন, ওই যে জিনিসগুলোর একটা একটা করে তুলবেন। যাই শব্দের অর্থ পিক আপ। ম ম শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু হাত দিয়ে টাচ করা বা হচ্ছে ফিল করা। দেখেন এখানে একটা হাত দেওয়া আছে। ম শব্দের অর্থ হচ্ছে ডোন্ট। কোনো একটা জিনিস হাত দিয়ে অদৃশ্য বা অনুসন্ধানের প্রতীকী হিসেবে এটা ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আপনি হাত দিয়ে অন্ধকারে কোনো একটা, বলা না যে অন্ধকারে ডিল মারা, আপনি কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু হাত দিয়ে তবু আপনি একটা জিনিস ট্রাই করতে আছেন যে জিনিসটা কি। এটা হচ্ছে অন্ধকারের অনুসন্ধানের প্রতীকী হিসাবে ব্যবহার করা হয়। এই জন্য এটা তারা কি বুঝাচ্ছে, টাচ বা ফিল। অন্ধকারে আপনাদের কিছু দেখতে পারতেছেন না, বাট আপনি হাত দিয়ে কী করতেছেন, কোনো একটা জিনিস বোঝার চেষ্টা করতেছেন এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কী। দুটো মিলে গল্পটা সুন্দর হয় না। সো ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।